ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्कार। सत्कथाय प्रतिदिनेर प्रार्थनार धाराबाहिक अनुध्यानेर 307तम पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। प्राणाराम यूट्यूब चैनेलेर माध्यमे सम्प्रचारित हच्छे এই অনুষ্ঠান এবং আজকে আমরা এমন এক ব্রহ্মজ্ঞ সন্ন্যাসীর কথা আলোচনা করব যিনি বর্ধমানে একটি সুন্দর আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই আশ্রমটি আজও বর্তমানে বিরাজিত এবং সেই আশ্রমের প্রাকৃতিক পরিবেশ যেন আমাদেরকে তপবনের কথা মনে করিয়ে দেয়। আকারে আয়তনে হয়তো ছোট, কিন্তু হৃদয়ের গভীরতায় সেই আশ্রমের বর্তমান অধ্যক্ষ মহারাজ এবং অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজ যারা আছেন তারা একেবারে আমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন। সেই আশ্রমে আমার বিগত বছর অর্থাৎ 2020 সালের করোনা মহামারীতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং বর্ধমানে সেই সারদা আশ্রমটি সত্যি সত্যি আমাদের ভাবায় এবং আরেকটি স্থানেও সেই আশ্রমের শাখা রয়েছে যেটি মহারাজের সমাধি মন্দির, সেটি পারুল গ্রামে। আমরা যে ব্রহ্মজ্ঞ মহাপুরুষ মহারাজের কথা বা যে মহারাজের কথা আমরা আলোচনা করছি, আমরা বলতে পারি যে তাকে আমার দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু তার পরবর্তীকালে উত্তরাধিকারে আমরা যে সন্ন্যাসী মহারাজের সান্নিধ্য পেয়েছি সত্যি সত্যি আমাদের ভাবতে ভালো লাগে। এবং বর্ধমানের সুভাষপল্লীতে সারদা লেনে সারদা আশ্রম সমিতি হিসাবে সেটি ছিল, পরবর্তীকালে সেইটি সারদা আশ্রম হয় এবং সেটি পরম পূজনীয় স্বামী নিঃসঙ্গানন্দজি মহারাজের আশ্রম। আমরা এই নিঃসঙ্গানন্দজির কথা বলতে গেলে তাকে তো স্মরণ করছি এবং এই আশ্রমে আমাকে বর্ধমানের দেবাশিস বসু এবং কৃষ্ণা বসু নিয়ে গিয়েছিলেন। তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। আরামবাগ শহরের উপকণ্ঠে 2 মাইল পূর্বে তারকেশ্বর চাঁপাডাঙ্গা আরামবাগ শহরের পাশ দিয়ে সদগোপ প্রধান একটি গ্রাম ছিল পারুল গ্রাম এবং এই পারুল গ্রামেই ধর্মনিষ্ঠ অক্ষয় কুমার কোঙারের বসত বাটি ছিল। সংসারের সকল কাজের মধ্যে এমনকি রন্ধন কার্যের সময়ও এই অক্ষয় কুমারের মাতা তিনি হরির নাম করতেন এবং যার ফলে খাদ্যদ্রব্য হয়ে যেত সুস্বাদু। আমরা যখনই ভগবানের নাম করে কোনো কিছু করি সেটা একটা অমৃতময় পরিবেশ বা একটা অমৃতের আস্বাদনের সৃষ্টি করে। খাদ্যের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় না। বাড়িতে কেউ অসুস্থ হলেও তিনি হরিতলার মাটি খাওয়াতেন, অসুখ সেরে গেলে হরির লুট দিতেন। অনেক পুরাণের কথা তার মুখস্থ ছিল এবং রামায়ণ মহাভারত শুনে তিনি অবসর কাটাতেন। তিনি অক্ষয় কুমারের সাথে ধর্মপরায়ণ পরিবারের একটি সরলা পুণ্যবতী কন্যা শরৎবালার বিবাহ দেন। এই অক্ষয় কুমারের কোনো সন্তান হচ্ছে না দেখে তার মাতা পৌত্র কামনায় মহাদেবের শরণাপন্ন হন এবং দেবাদিদেবের কৃপায় 3 বৎসরের ব্যবধানে 2টি পৌত্র এবং একটি পৌত্রী লাভ করেন। প্রথমে মন্মথনাথ, দ্বিতীয় ধীরেন্দ্রনাথ এবং সর্বশেষ কন্যা চারুবালা। এই মন্মথনাথ এবং ধীরেন্দ্রনাথ শিশুকাল থেকেই মা, ঠাকুমা এবং পিসিমাকে রামায়ণ মহাভারত পাঠ করে শোনাতেন। অক্ষয় কুমারের সংসারে প্রাচুর্য ছিল না, তেমনি আবার কোনো অভাবও ছিল না। সংসারে শান্তি, আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য সবসময় বিরাজ করত। এই শিশু ধীরেন্দ্রনাথ ইংরেজি 2রা জানুয়ারি 1898 খ্রিস্টাব্দে এই ধীরেন্দ্রনাথের জন্মগ্রহণ হয় এবং তার জন্মগ্রহণের যেন উদ্দেশ্যই ছিল এই বহুজন হিতায় বহুজন সুখায়। এই ধীরেন্দ্রনাথের বয়স যখন 5 বছর, সেই সময় পরিবারের কর্তা অর্থাৎ ধীরেন্দ্রনাথের পিতা অক্ষয় কুমারের জীবন সংশয় রোগে তিনি আক্রান্ত হন। মাতা পুত্রের প্রাণ রক্ষার্থের জন্য তারকেশ্বরে হত্যা দিলেন। বাবা তারকনাথ কয়েকদিন পরে একটা ফুল দিয়ে হত্যা ভঙ্গ করালেন। পুত্রের আরোগ্য লাভের বিষয়ে কোনো পরিষ্কার ইঙ্গিত পাননি
অসীম বিশ্বাসের সঙ্গে মাতা পুত্রকে সেই ফুল খাওয়ালেন, কিন্তু পুত্রের জীবন রক্ষা হলো না। অক্ষয় কুমার অনুমানিক 30 বৎসর বয়সে ইহলোক ত্যাগ করেন। ধীরেন্দ্রনাথের জ্যেষ্ঠ তাত মহাদেব কুমার সংসারের সমস্ত দায়িত্ব নেন। বাল্যে ধীরেন্দ্রনাথ নিকটবর্তী গ্রাম বৃন্দাবনপুরের পাঠশালায় ভর্তি হন। মা একদিন তাকে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ রে ধীরেন, ওই ছেলেটি কে? কারণ খেলাধুলার সময় তার এক বন্ধু তাকে নানান রকম ফল, আম ইত্যাদি নিয়ে আসতেন বাড়িতে। তোর জন্য এত জিনিস নিয়ে আসে? মা উৎসুক হয়ে তাকে জিজ্ঞেস করছেন। উত্তরে ধীরেন্দ্রনাথ সেই সহপাঠী বন্ধুর সমস্ত পরিচয় দিয়েছিলেন এবং ধীরেন্দ্রনাথ বৃন্দাবনপুরের পাঠশালা থেকে প্রাথমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে 2 টাকা বৃত্তি লাভ করে নিকটবর্তী আরামবাগ স্কুলে ভর্তি হন। 1917 সালে ধীরেন্দ্রনাথ ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং ডিস্ট্রিক্ট স্কলার হিসাবে 10 টাকা পান বৃত্তি। ছাত্রাবস্থা থেকেই এই ধীরেন্দ্রনাথের শরীরচর্চার প্রতি বিশেষ নিষ্ঠা ছিল। পাড়ুল গ্রাম থেকে আরামবাগ স্কুলে যাওয়ার সময় তিনি অতি দ্রুত পদে গমন করতেন। লোকেরা বলতো, দেখ দেখ ধীরেন্দ্রনাথ যেন দ্রুত চলছে, মাটিতে পা পড়ছে না। 1919 সালে তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে 20 টাকা বৃত্তি নিয়ে আইএ পাশ করেন এবং প্রেসিডেন্সি কলেজে তার বিএ পড়ার ইচ্ছায় তিনি যথারীতি দরখাস্ত করেছিলেন। সেই সময় শুধুমাত্র প্রেসিডেন্সি কলেজে ইংরেজি সরকারি কর্মচারীদের সন্ততিরাই ভর্তি হতেন। সেই জন্য বৃত্তি পাওয়া সত্ত্বেও ভর্তি হওয়ার অনুমতির প্রথম তালিকায় ধীরেন্দ্রনাথের নাম ছিল না। ধীরেন্দ্রনাথের জনৈক আরামবাগের বন্ধু, যিনি তখন তৎকালীন এমএ পড়ছিলেন, তিনি একদিন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নিকট এই ধীরেন্দ্রনাথকে নিয়ে গেলেন এবং তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন। আচার্য প্রফুল্লচন্দ্র ধীরেন্দ্রনাথের সুঠাম সুন্দর বলিষ্ঠ স্বাস্থ্য দেখে বলেছিলেন, তুমি যে শুধু মেধাবী ছাত্র তাই নয়, তুমি অত্যন্ত সুন্দর বলিষ্ঠ দেহেরও অধিকারী। তুমি আমাকে তোমার মতন স্বাস্থ্যবান করে দাও, আমি তোমাকে অবশ্যই প্রেসিডেন্সি কলেজে ভর্তি করে দিচ্ছি। ইংরেজি 1921 সালে ধীরেন্দ্রনাথ প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পরীক্ষায় অনার্স সহ অঙ্কশাস্ত্রে প্রথম শ্রেণীতে ভর্তি হন এবং স্বর্ণপদক লাভ করেন। ধীরেন্দ্রনাথ হিন্দু হোস্টেল থেকে প্রেসিডেন্সি কলেজে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স পাঠ করে এমএ পরীক্ষা দেন। কিন্তু তার সহজাত সংস্কার ছিল ছোট বয়স থেকে ঈশ্বরের অস্তিত্ব, এবং শাস্ত্রে উল্লেখ আছে, মানব মনে যদি বিবেক বৈরাগ্য এবং ঈশ্বর লাভের জন্য তীব্র ব্যাকুলতা হয় তাহলে সদ্গুরু আসেন। আমরা অনেক সময় গুরুর খোঁজে এদিক ওদিক যাই। বলছেন, ইফ ইউ আর রেডি টু অ্যাকসেপ্ট দেন অটোমেটিক্যালি গুরু উইল কাম টু ইয়োর ডোর। সদ্গুরু তোমার নিকট এসে হাজির হবেন। সদ্গুরু লাভের সন্ধানে ধীরেন্দ্রনাথ সর্বপ্রথম রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের লেখক মাস্টারমশাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন, অর্থাৎ শ্রীমঠ সাথে। নানান ঈশ্বরীয় কথার পর ধীরেন্দ্রনাথ পুনরায় হিন্দু হোস্টেলে ফিরে এলেন। শ্রীমকে দেখে তার মনে হয়েছিল এক প্রাচীন ঋষি যেন বসে আছেন। তার অল্প কিছুদিন পর তিনি তৎকালীন সম্পাদক স্বামী শারদানন্দ মহারাজের সেবক স্বামী অসিতানন্দের সঙ্গে ধীরেন্দ্রনাথের সাক্ষাৎ হয়। সাতু মহারাজ, যার কথা আমরা আগে উল্লেখ করেছি ভট্টনগরে, অসিতানন্দের পূর্বাশ্রম এই আরামবাগে ছিল এবং সেখান থেকে তার সঙ্গে ধীরেন্দ্রনাথের পরিচয় ঘটল। ধীরেন্দ্রনাথের মনের আধ্যাত্মিক অনুসন্ধিৎসা জাগরুক হচ্ছে দেখে তিনি একদিন ধীরেন্দ্রনাথকে নিয়ে উদ্বোধনে শারদানন্দের নিকট উপস্থিত হলেন। শারদানন্দজি ছিলেন গীতার অনাসক্ত কর্মের আদর্শ প্রতীক। কয়েকবার যাতায়াতের পর ধীরেন্দ্রনাথ স্বামী শারদানন্দ মহারাজের নিকট থেকে দীক্ষা প্রার্থনা করেন। তখন শারদানন্দজি বলেছিলেন ধীরেন্দ্রনাথকে, এখানে কেন, বেলুর মঠে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কাছ থেকে দীক্ষা নাও। ধীরেন্দ্রনাথ বলেন, মহারাজ, আমার মনে তো স্বামী ব্রহ্মানন্দ মহারাজের নিকট থেকে দীক্ষা লাভের ইচ্ছা জাগছে না। স্বামী শারদানন্দ বললেন, তুমি শুধু আমার কাছ থেকেই দীক্ষা গ্রহণ করবে যদি মনস্থ করেছো, তাহলে সেজন্য তোমায় কিছুদিন অপেক্ষা করতে হবে। তখন থেকেই ধীরেন্দ্রনাথের মধ্যে এই উদ্বোধনে শারদানন্দ মহারাজের সঙ্গে যাতায়াত করার প্রবণতা বাড়ল এবং তখন ব্রহ্মানন্দ মহারাজের দেহান্ত ঘটায় বেলুর মঠের অধ্যক্ষ স্বামী শিবানন্দ মহারাজের সঙ্গেও পরিচিত তিনি হয়েছিলেন শারদানন্দ মহারাজের মাধ্যমেই। এইভাবে যাতায়াতের অল্প কিছুদিন পর এক শুভ মুহূর্তে স্বামী শারদানন্দ মহারাজের নিকট থেকে ধীরেন্দ্রনাথের দীক্ষা লাভ হয়। তার দীক্ষা লাভের সংবাদ পাড়ুল গ্রামে তার মাতা এবং অগ্রজের নিকট পৌঁছল। কলেজের নিয়ম অনুযায়ী অগ্রজকে প্রেসিডেন্সি কলেজ থেকে পত্র লেখা হলো যে তোমার ভ্রাতা ধীরেন্দ্রনাথ
ক্লাসে অধিকাংশই অনুপস্থিত থাকছে। কেন না, সে জপ ধ্যানে ব্যাকুল। হয় তুমি তাহাকে ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতে বলো, অথবা তোমার ভ্রাতাকে কলেজ থেকে নিয়ে যাও। ধীরেন্দ্রনাথের এই অবস্থা দেখে মন্মথনাথ দেখা করলেন এবং ধীরেন্দ্রনাথ তখন তাকে বললেন, দাদা, সকালে একটু জপ ধ্যান করতে বসলে কোথায় কোন দিক থেকে যে সময় চলে যায় বুঝতেই পারি না। কলেজে সব দিন উপস্থিতই হতে পারি না, ভাবছি পড়াশোনা ছেড়ে দেবো। তখন মন্মথনাথ বলেছিলেন ভাইকে যে এমএ পরীক্ষার তো আর বেশি দেরি নেই, তুমি এমএ পাশ করে যা ইচ্ছা তাই করো, আমি কিছু বলবো না। কিন্তু এই সময় তার মনে এমন তীব্র বৈরাগ্য যে তিনি ভাবছেন যে না, অতদিন আর অপেক্ষা করা যাবে না। এমএ পরীক্ষা না দিয়েই তিনি বেলুড় মঠে চলে যাওয়ার স্থির করলেন। সেই সময় কলেজের অধ্যক্ষও তাকে খুব দুঃখ পেয়েছিলেন তার চলে যাওয়াতে। হিন্দু হোস্টেলে থাকাকালীন ধীরেন্দ্রনাথের জীবনে এমন একটি অলৌকিক ঘটনা ঘটে যায় যে তার জীবনে চালকলা বাঁধা বিদ্যে যেন বহু দূরে পড়ে রইল। একদিন রাত্রে ধীরেন্দ্রনাথ যথারীতি পাঠ শেষ করে নিজের ঘরের বিছানায় শুয়ে আছেন। তখন রাত্রি 9টা। এমন সময় ঘরের দেওয়ালে এক স্থানে একটা জ্যোতির্বিন্দু দেখতে পেলেন এবং এই জ্যোতি বড় হতে হতে বেশ বড় আকার ধারণ করলো। সর্বাঙ্গে তখন ধীরেন্দ্রনাথের একটা আনন্দ এবং পুলক। তিনি বিছানায় উঠে কি করবেন বুঝতে পারছেন না। একেবারে তার মন স্থির করে ফেললেন এবং দাদাকে লিখলেন, দাদা, আমি বেলুড় মঠে চললাম। হিন্দু হোস্টেলে আমার পুস্তকগুলি এবং জিনিসপত্র যা আছে আপনি এসে নিয়ে যাবেন। পাশের ঘরের একটি ছাত্রের নিকট আমি ঘরের চাবি রেখে গেলাম। ট্যাক্সি যোগে রাত্রিবেলায় পৌঁছলেন বেলুড় মঠে। শিবানন্দ মহারাজ তখন তাকে এমএ পাশ করে আসতে বললেন এবং ঈশান স্কলারশিপের টাকাটি মায়ের হাতে দিয়ে আসতে বললেন। উত্তরে ধীরেন্দ্রনাথ বলেছিলেন, এমএ পাশ করে কি ঈশ্বর লাভের সহায়ক হবে? যদি তা না হয় তাহলে আমি এমএ পাস করতে রাজি আছি। তখন অধ্যক্ষ মহারাজ বলেছিলেন, সহায়ক হবে কি না তা বলতে পারবো না। তখন ধীরেন্দ্রনাথ বলেছিলেন, মানব জীবনে যাহা চরম উদ্দেশ্য তাহা আমি আগে করে আসি, পরে প্রয়োজন হলে এমএ পাস করব। তখন থেকেই ধীরেন্দ্রনাথের মন থেকে এই ধন, জন, মান, যশ এসব পার্থিব উন্নতির সম্ভাবনা চিরকালের মতন ইতি হয়ে গেল। এবং পরের দিন সকালে বেলুড় মঠ থেকে তিনি উদ্বোধনে গুরুদেব স্বামী শারদানন্দ মহারাজের কাছে উপস্থিত হয়ে সমস্ত আশীর্বাদ প্রার্থনা করলেন এবং গুরুদেব জিজ্ঞাসা করলেন, তোমার মাতা বিদ্যমান, তুমি তার কি ব্যবস্থা করলে? তার উত্তরে ধীরেন্দ্রনাথ বলেছিলেন, আমার মেডেলগুলো মাকে দিয়ে দিয়েছি। এছাড়া 15-16 বিঘা ধান জমি আছে আর দাদা আছেন, তিনি নিকটবর্তী স্কুলের প্রধান শিক্ষক। গুরুদেবকে প্রণাম করে ধীরেন্দ্রনাথ বেলুড় মঠে ফিরে এলেন। পারুল গ্রামে তার মা এবং অগ্রজকে ইতিমধ্যে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে ধীরেন্দ্রনাথ সাধু হয়ে গেছেন এবং বেলুড় মঠে আছেন। এইভাবেই তার বেলুড় মঠ জীবন। এবং বেলুড় মঠে 1923 সালে আনুষ্ঠানিকভাবে ব্রহ্মচর্য গ্রহণ করেছিলেন। তার ব্রহ্মচর্য নাম হয়েছিল অপূর্ব চৈতন্য, প্রচলিত নাম ধীরেন মহারাজ। বেলুড় মঠে জপ, ধ্যান এবং তপস্যার মধ্যে দিয়ে ধীরেন মহারাজের বেশ কিছুদিন অতিবাহিত হয়েছিল এবং গুরুদেবের সন্নিকটে বাস করার প্রচণ্ড ইচ্ছা তার মধ্যে জেগেছিল। ধীরেন মহারাজ গুরুদেবের নিকট এসেছিলেন শারদানন্দের কাছে এবং মহা আনন্দেই ছিলেন। সাধন জীবনে একদিন ধীরেন মহারাজ গুরুদেবের নিকট হিমালয়ের কোনো একটা স্থানে তপস্যা করবেন বলে ইচ্ছা ব্যক্ত করলেন এবং অনুমতি প্রার্থনা করলেন। তখন গুরুদেব বলেছিলেন, বেশ তো, হিমালয়ের কোথায় যাবে বলে স্থির করেছ? তিনি বলেছেন, ঋষিকেশে। গুরুদেব বললেন, অত দূরে যেও না, ওখানে অত্যধিক শীত, তুমি কাশীতে যাও। গুরুদেব ধীরেন মহারাজের হাতে একটি গৈরিক বসন দান করে, পশ্চিমে গেরুয়া ব্যতীত ভিক্ষা মেলে না, সেই জন্য তাকে গেরুয়া বসনটি দিয়েছিলেন। ব্রহ্মচারীরা ইচ্ছা করলেই গেরুয়া পড়তে পারে। গুরুর নির্দেশে একদিন কাশীতে তিনি শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে আশ্রয় গ্রহণ করলেন এবং সেখানে মণিকর্ণিকা ঘাটে ভাব নেত্রে দর্শন করলেন যে পিঙ্গলবর্ণ জটাধারী এক শ্বেতকায় পুরুষ গম্ভীর পদক্ষেপে শ্মশানে প্রত্যেক চিতার পাশে আগমন করছে। সেটি ঠাকুর যেটি দেখেছিলেন সেই কাশীর জায়গায় তিনি রইলেন। কাশীধামে ধীরেন মহারাজ অবিচ্ছিন্নভাবে ধ্যান জপ করেন এবং
তিনি একদিন একটি ভিক্ষাপাত্র এবং একটি ঝুলি এনে প্রকাশ মহারাজ তাকে বললেন, চলো তোমাকে আজ ভিক্ষা করাটা শিখিয়ে দিই। প্রকাশ মহারাজ এক একটি বাড়িতে উপস্থিত হয়ে নম নারায়ণে এই কথাটি উচ্চারণ করেন আর ভিক্ষা করেন। এই রূপে তিনি কয়েকটি বাড়ি থেকে ভিক্ষা সংগ্রহ করে মহারাজের ঝুলিতে দিতে থাকেন। এবং ধীরেন মহারাজ কাশীতে থেকে সাধু সঙ্গও করেছিলেন। ঋষিকেশে এক সাধুর সঙ্গে ধীরেন মহারাজের বিশেষ পরিচয় হয়েছিল। সাধুটি হিন্দিভাষী ছিলেন। ধীরেন মহারাজ ইতিপূর্বে কাশী অবস্থানকালে হিন্দি শিখেছিলেন। পরে যখন তিনি জানতে পারলেন ধীরেন মহারাজ বাঙালি, তখন তিনি খুব খুশি হয়েছিলেন এবং তাকে কুঠিয়াতে নিয়ে গিয়ে ভাত, ডাল, তরকারি ইত্যাদি খাইয়েছিলেন। তিনি ভিক্ষা করেও মাঝে মধ্যে ধীরেন মহারাজকে সযত্নে ভোজন করাতেন। এবং এই কুঠিয়াটি একেবারে নাম ছিল হনুমান কুটিয়া। কালী কমলিওয়ালার ধর্মশালাতেও তিনি গিয়েছিলেন। এইভাবে তার কাশী জীবনে একেবারে তপস্যা, ত্যাগ ইত্যাদি ইত্যাদি চলেছিল। এবং পরবর্তীকালে আমরা ভাবি যে তার বর্ধমানে আশ্রম বাস, কারণ তিনি কাশী থেকে মঠে ফিরে আসেন এবং সন্ন্যাস গ্রহণ করেন। এবং মঠে সন্ন্যাস গ্রহণ করার সময় বিবেকানন্দের জন্মতিথিতেই শারদানন্দ মহারাজের উপস্থিতিতে তিনি শিবানন্দ মহারাজের কর্তৃক ধীরেন মহারাজের সন্ন্যাস হয় এবং সেই সন্ন্যাস গ্রহণান্তে তার নাম হয়েছিল স্বামী নিঃসঙ্গানন্দ। এবং সন্ন্যাস দেবার পর স্বামী শিবানন্দ মহারাজ তার হাতে একটি কৌপিন দিয়ে বলেছিলেন, যদি ইহা ঠিক রাখতে পারো তবে বাকি সব কিছু আপনা আপনি হয়ে যাবে। অর্থাৎ সম্পূর্ণ কামজিত হতে পারলে আধ্যাত্মিক সত্য সকল আপনি তার কাছে প্রকাশ পাবে। স্বামী নিঃসঙ্গানন্দ মহারাজ বিরজা হোম করে উচ্চারণ করেছিলেন, হে অগ্নিশ্বরীরে শয়ন, জ্ঞান ও প্রতিবন্ধ হরণ, লোহিতক পুরুষ জাগরিত হও, হে অভীষ্ট পূরণকারীন। এবং নিঃসঙ্গানন্দজি বেলুর মঠ থেকে পরে পারুল গ্রামে মায়ের কাছে এসেছিলেন এবং গয়া, কাশী, অযোধ্যা, মথুরা এইসব জায়গায় তিনি সাধু মহাত্মাদের কাছে মাকে নিয়ে গিয়ে পুনরায় পারুল গ্রামে ফিরে এসেছিলেন। বৃন্দাবনের থাকাকালীন তার মা তাকে বলেছিলেন যে, বাবা ধীরেন, তুমি ঈশ্বর দর্শন করিয়াছ বলিতেছ, কিন্তু ঈশ্বরকে কেহ কি কখনো দর্শন করতে পারে? এই কথা মাত্রই তিনি কেঁদে বলেছিলেন, মা এই বৃন্দাবনে তোমার পা ছুঁয়ে বিগ্রহের সম্মুখে বলছি, আমি ঈশ্বর দর্শন করিয়াছি করিয়াছি করিয়াছি। ব্রহ্মজ্ঞ পুরুষ সেই তীর্থ দর্শন থেকে প্রত্যাবর্তনের পর পূর্বাশ্রমে একটি রামকৃষ্ণ উৎসব হয়েছিল পারুল গ্রামে এবং বহু লোক সেখানে জমায়েত হয়েছিল। জয়রামবাটি থাকাকালীনই বর্ধমানে অবস্থান করার জন্য তিনি মনস্থির করেন এবং বর্ধমানেই তাঁর গুরুভ্রাতা স্বামী সত্যানন্দের প্রতিষ্ঠিত শামশায়ের পূর্ব পারে শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে এসে উপস্থিত হন। এবং বহু মানুষই তাকে পরবর্তীকালে উপলব্ধি করেছেন যে তিনি এক উচ্চ কোটির সন্ন্যাসী। এবং বর্ধমানে সেই সারদা আশ্রম একেবারে রাস্তার কোলাহল থেকে দূরে অবস্থিত একটি আশ্রম। এবং সেই আশ্রমটি যে খুব বড় তা নয়, কিন্তু এই আশ্রম এক ভাবের আশ্রম। এই সারদা আশ্রমে প্রতি বছর দুটি উৎসবের ব্যবস্থা তিনিই করে গেছেন। সেটি একটি সারদা দেবীর জন্মতিথি উপলক্ষে আর একটি শারদানন্দ মহারাজের জন্মতিথি উপলক্ষে। এবং নিঃসঙ্গানন্দজি এখানে মহা আনন্দে বর্ধমানে দিনপাত করেছিলেন। ভক্ত শিষ্যদের তিনি বারবার বলতেন, তোমরা আমাকে মরবার জন্য নিরাপদ আশ্রয় করে দিয়েছ, এখন খাই বা না খাই অন্য কোথাও আর চলে যেতে হবে না। এই বর্ধমান আশ্রমেই তিনি এটি বলতেন। এবং উৎসবের দিন নিঃসঙ্গানন্দজি একটি গেরুয়া পাগড়ি মাথায় দিতেন। যখন কোনো ভক্ত তাকে বলতেন যে দারুণ দেখাচ্ছে, তখন তিনি বলতেন, হ্যাঁ দেখো পাগড়িটা খুব ভালো। যখন তপস্যা করবার জন্য হিমালয়ে ছিলাম তখন পাগড়ি আমাদের রোদ বৃষ্টি থেকে রক্ষা করত। তাই উৎসবের দিন পাগড়ি বেঁধে এদিক ওদিক ঘোরাফেরা করে সব দেখাশোনা করি। ভিক্ষা করার সময়ও পাগড়ি খুব উপকারে লাগতো। পাগড়ি থাকলে ভিক্ষা পাওয়া সহজ হতো। নিঃসঙ্গানন্দজি
বারবার এই মাতৃদর্শন পেয়েছেন এবং সেই মাতৃদর্শনের কথা পরবর্তীকালে তিনি বলে দিয়েছেন বহু লোককে। তার যে লীলা, তিনি যে গুপ্তভাবেই ঠাকুরের ভাবধারাকে প্রচার করেছেন সেটি বোঝা যায়। নিঃসঙ্গানন্দজির কলকাতার একজন শিষ্য মধুসূদন মিত্র শেষ বয়সে একেবারে শারীরিকভাবে অসমর্থ হয়ে পড়েছিলেন। তার গুরুদেবকে দর্শন করার বাসনা জাগাতে তিনি তার দাদা গুরুভ্রাতাকে একদিন বলেছিলেন, দাদা আপনার কি গুরু মহারাজকে দর্শন করার বাসনা জাগছে? আপনার ওই ইচ্ছা থাকলে আমি আপনাকে বর্ধমানে নিয়ে যাব। মধুসূদনবাবু বলেছিলেন, না রে ভাই, তার কিছু প্রয়োজন নেই। মহারাজ নিত্য আমার এই ঘরে এসে আমাকে দর্শন দেন, আমি তাতেই আনন্দিত, পরিতৃপ্ত এবং নিজেকে ধন্য ও কৃতকৃতার্থ মনে করি। এই রকম তার লীলা রয়েছে। 1973 সাল থেকেই তার প্রায়োপবেশন শুরু হয়, অর্থাৎ তিনি মহানির্বাণের পথে যান এবং 26শে শ্রাবণ তার মহানির্বাণের দিন। তিনি শয়নে ছিলেন, ভক্ত শিষ্যরা আসা যাতায়াত করছে। রাত্রি 10টার সময় তিনি মা মা এইরূপ মাতৃনাম করে একেবারে ধীর স্থির হয়ে গিয়েছিলেন। এই নিঃসঙ্গানন্দজির জীবন একেবারে স্থিতধী এবং তিনি বারবার কয়েকটি কথা আমাদেরকে বলেছেন, সেইটি আমরা আজকে একটু সৎকথায় স্মরণ করব এবং সেইটি আমাদের বারবার ভাবায়। তাকে যখন বহু প্রশ্ন করা হতো, সেই প্রশ্নের উত্তরও তিনি বহুভাবে দিয়ে গেছেন। কর্মের কথা আমরা জানি, যেমন তিনি বলেছেন, তেমনি তিনি শিষ্য যখন প্রশ্ন করেছেন যে জ্যোতির ধ্যান কাকে বলে, তখন মহারাজ বলেছিলেন যে যোগীরা ভ্রু মধ্যে সাধারণত জ্যোতির ধ্যান করে থাকে। ওঙ্কার অক্ষরটি জ্যোতির্ময় রূপে প্রতীক হিসাবে গ্রহণ করে ভ্রু মধ্যে ধ্যান করেন। কেউ কেউ তাকে জিজ্ঞেস করেছিলেন যে জপ করবার সময় কারোর জিহ্বা নড়ে, এরা হওয়া কি ভুল? তাতে মহারাজ উত্তর দিয়েছিলেন, মুখ এবং জিহ্বা বন্ধ রাখিয়াই জপ করতে হয়, তবে সকলেই একেবারে মুখ এবং জিহ্বা বন্ধ রাখিয়া জপ করতে পারে না। মনে মনে জপ করতে হয়, অপরে যেন শুনতে না পায়, ইহাই নিয়ম। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে অসংখ্য অবতার এই কথার মানে কি? তাতে তিনি বলেছিলেন মহারাজ যে ঈশ্বরের অনন্ত ভাব, শাস্ত্রে ঈশ্বরের 3টি ভাব নিয়ে আলোচনা করেছে, নির্গুণ, সগুণ আর অবতার। নির্গুণ ভাবের নাম নির্গুণ ব্রহ্ম, সগুণ ভাবের নাম সগুণ ব্রহ্ম বা ঈশ্বর। ঈশ্বর যখন মানুষ দেহ ধারণ করে পৃথিবীতে আসেন তখন তাকে অবতার বলা হয়। এবং গুরুই ইষ্ট, ইষ্টই গুরু, এই কথার মানে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি বলেছিলেন, ব্রহ্ম শব্দ ক্লীবলিঙ্গ, স্ত্রীও নয় পুরুষও নয়। ব্রহ্মজ্ঞ পুরুষ শিব হয়ে যান। ব্রহ্মজ্ঞ পুরুষের শক্তিই কালী, শিবকে পুরুষ রূপে এবং শিবের কার্যকারিতা শক্তিকে কালীকে স্ত্রী রূপে বর্ণনা করা হয়। শিব এবং কালী অভেদ, যেমন মণি এবং মণির জ্যোতি। এবং মহারাজকে যখন প্রশ্ন করা হয়েছে যে দেহই যদি সর্বশ্রেষ্ঠ মন্দির হয় তাহলে বাইরে অত খরচ করে মন্দির প্রতিষ্ঠা কেন করা হয়, তার উত্তরে মহারাজ বলেছিলেন, সবই ঈশ্বরের ভিতরে, বাইরে কিছু নেই। বাইরের ঈশ্বরের প্রতীক বা প্রতিমা ঈশ্বরীয় ভাবের একটা উদ্দীপনা মাত্র। দেবদেবীর মূর্তি, ফটো, ছবি, শিলা প্রভৃতিকে ঈশ্বর জ্ঞানে চিন্তা করলে ওর মধ্যে দিয়ে সাধকের অন্তরে অবহিত ঈশ্বর জাগরিত হয়, তখন অন্তরে ঈশ্বরের বাণী শুনতে পাওয়া যায়। আসলে সেই জীবনটি অতীন্দ্রিয় জীবন, সে অতীন্দ্রিয় লোক, আননোন স্পেস। আর আমরা যা দেখছি জগতের চারদিকে নোন, এই নোন থেকে আননোনে যেতে গেলে একটা অবলম্বন দরকার। এই মন্দির, মূর্তি, প্রতীক এগুলো যেন সব অবলম্বন। মহারাজকে প্রশ্ন করা হয়েছিল, গীতা, চণ্ডী প্রভৃতি ধর্মগ্রন্থ কি অবশ্য প্রত্যহই পাঠ করা উচিত? মহারাজ বলেছিলেন, শাস্ত্র পাঠ ঈশ্বর লাভের পক্ষে খুব সহায়ক। শাস্ত্র পাঠকেই স্বাধ্যায় বলে। শাস্ত্র মানে বুঝে পড়তে হবে, মর্মার্থ সকল জানতে হবে এবং শাস্ত্রে কথিত সত্য সকল নিজ জীবনে প্রতিফলিত করতে হবে।
এবং তিনি রামকৃষ্ণ পুঁথির ওপর বারবার বলেছিলেন যে রামকৃষ্ণ পুঁথিটি মধ্যে ভক্তিভাবের কথা খুব সুন্দরভাবে লেখা রয়েছে। মহারাজকে যখন বারবার বলা হয়েছে যে শিষ্য যখন প্রশ্ন করেছেন যে ঈশ্বরের শরণাগতি ভাব খুবই দুষ্কর, কি করা যায়, তখন মহারাজ বলেছিলেন শরণাগতি ভাব খুব উচ্চ অবস্থা লাভ না হলে হয় না, সব কিছুই ঈশ্বরের বিধান মনে রেখে সর্ব অবস্থাতে সন্তুষ্ট থাকা, এইটি বারবার বলেছিলেন। এবং শিষ্য যখন বলছেন যে আমি না রাখলে সংসারে দৈনন্দিন কাজ করব কি করে, তখন মহারাজ বলেছিলেন ঈশ্বর দর্শন না হওয়া পর্যন্ত আমি থাকে। সবসময় মনে রাখতে হয় যে ঈশ্বরই কাজ করছেন, ঈশ্বর দর্শন হলে তবে আমির নাশ হয়, তখন বেশ বোঝা যায় যে জগতের সব কিছু তিনিই পরিচালনা করছেন। এবং এই যে কর্মত্যাগ, মহারাজ বারবার বলছেন ঈশ্বর দর্শনের পরই একমাত্র কর্মত্যাগ হয়, নতুবা সকলকে কর্ম করতে হয়। পরমাত্মা আমি যুক্ত হয়েই জীবাত্মাতে পরিণত হয়েছেন। মানুষ যে কাজ করে তাহার জীবাত্মার নির্দেশেই করে, পরমাত্মা কাজ করেন না, তিনি শুধুমাত্র দ্রষ্টা হিসাবে থাকেন। মহারাজ এই সমস্ত সুন্দর করে খুব উত্তর দিয়েছেন। কেউ কেউ জিজ্ঞেস করছেন মহারাজকে যে ভোরবেলা ধ্যান জপ করার পর খুব ঘুম আসে, তখন কি একটু ঘুমোনো যেতে পারে? মহারাজ বলছেন জপ ধ্যানের পর ভোরবেলা না ঘুমোনোই ভালো, তাতে জপ ধ্যানের ফল নষ্ট হয়। ঘুমাইলে তমগুণগুলো আবার ফিরে আসে, শরীর দুর্বল বা অসুস্থ থাকলে সেটা আলাদা কথা। অর্থাৎ তিনি সেটি বারবার বলছেন। এবং মানুষকে ঈশ্বর জ্ঞান করা কি করে সম্ভব? মহারাজ বলছেন মানুষের প্রতি ভালোবাসা আসক্তিতে পরিণত হওয়ার খুব সম্ভাবনা থাকে। ঈশ্বর তাঁর মায়ার দ্বারাই জগৎ পরিচালনা করছেন, অসত্য বস্তুকে সত্য রূপে প্রতীয়মান করছেন। এবং মানুষের প্রতি আকর্ষণ মহারাজ বলছেন খুব সুন্দরভাবে 3 রকম হতে পারে, রূপজ, গুণজ আর আত্মজ। রূপজ কি না, কাউকে দেখতে সুন্দর বা সুন্দর চেহারা, সেটা দেখলেই আমরা আকৃষ্ট হই। এই আকর্ষণ খুব মন্দ এবং এটা বন্ধনের কারণ। একে দেহের প্রতি আকর্ষণ বলে। দেহ খোল মাত্র, আত্মাই সার, এটি মহারাজ বলছেন। দ্বিতীয় গুণজ, কারোর গুণ দেখে আমরা আকৃষ্ট হয়ে যাই। বলছেন এটা মন্দ নয়, এটা বন্ধনের কারণ হয় না। সমাজে থাকতে গেলে ভালো এবং সজ্জন ব্যক্তির, বড় বড় মনীষীদের ব্যক্তির গুণের প্রতি আকর্ষণ এসে পড়ে, এবং সদ্গুণের প্রতি আকর্ষণ ঈশ্বর লাভের কোনো প্রতিবন্ধক হয় না। আর তৃতীয় হচ্ছে আত্মজ, মানুষের মধ্যে ঈশ্বর আছেন জেনে তার প্রতি আকৃষ্ট হওয়া। মানুষকে ঈশ্বর জ্ঞানে ভালোবাসলে ঈশ্বর লাভের সহায়ক হয়, তাকেই শিবজ্ঞান বলা হয়। এবং মহারাজকে কেউ কেউ প্রশ্ন করেছেন যে মন্দ লোকের প্রতি উদাসীন থাকতে চাইলে তবুও সে ক্ষতি করতে আসলে কি করা যায়? মহারাজ বলছেন কেউ মন্দ করতে আসলে তাহারও মন্দ করবার ইচ্ছা স্বাভাবিকভাবেই মনে উদয় হয়, কিন্তু কারুর মন্দ করতে নেই। প্রবল আপত্তি জানিয়ে ক্ষতির রোধ করবার চেষ্টা করতে হয়। কাউকে শাস্তি দেয়া, আঘাত করা, দোষারোপ করার পূর্বে নিজেকে সম্পূর্ণরূপে দোষমুক্ত হইতে হবে। ভালোবাসাতেই সব দিক দিয়ে লাভ হয়। তাই সংসারীদের খুব সাবধানে থাকতে হয়। পারিপার্শ্বিকের অবস্থা দেখে খুব বিচার বুদ্ধি এবং বিবেচনা সহকারে চলতে হয়। এবং মহারাজকে সাষ্টাঙ্গ প্রণাম নিয়েও, ভূমিষ্ঠ প্রণাম নিয়েও ভক্ত প্রশ্ন করেছেন। মহারাজকে পিতৃঋণ মাতৃঋণ নিয়ে প্রশ্ন করেছেন। এবং মহারাজকে বারবার সাধনার ক্ষেত্রে মার্গগুলো নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। এবং মহারাজের যে হাতের লেখা সেটি আশ্রমে রয়েছে, এবং বিরজানন্দজি মহারাজের হাতের লেখাও এই আশ্রমে রয়েছে। এই আশ্রমটিতে যদি আমরা কখনো যাই তাহলে আমাদের মন আনন্দে ভরে যাবে। মহারাজ একটি কথা বারবার বলতেন, জ্ঞানের সপ্তভূমি, শুভেচ্ছা, বিচারণা, তনুমানসী, সত্তাপত্তি, অসংশক্তি, পদার্থনুগা এবং তুরীয়গা। বলছেন শুভেচ্ছা কি করলে মঙ্গল হবে, বিচারণা কে অনিত্য কে নিত্য সেটা বিচার করতে হয়। তৃতীয় তনুমানসী, বিচারের দ্বারা যখন মন শুদ্ধ হয় তখন সেই অবস্থাকে তনুমানসী বলে। চতুর্থ হচ্ছে সত্তাপত্তি, যখন তত্ত্ব উপলব্ধি হয় তখন সাধক সেই সত্তাপত্তিতে যায়। পঞ্চম অসংশক্তি, তখন আর সাধকের কোনো আসক্তিই থাকে না। ষষ্ঠ পদার্থনুগা,
অর্থাৎ দ্বৈত প্রতীতি হচ্ছে না, মন একেবারে অদ্বৈতে। আর সপ্তম ভূমি তুর্যগা, তখন সর্বদাই অদ্বৈতের তত্ত্বে রয়েছে। এবং চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এই চারটি জ্ঞান ভূমি। চতুর্থ ভূমিতেই জ্ঞান লাভ হয়। পঞ্চম ভূমি চতুর্থ ভূমির পরিপক্ক অবস্থা, সপ্তম ভূমি ষষ্ঠ ভূমির পরিপক্ক অবস্থা, এবং অর্ধ সুপ্তের নিকট জগৎ যেরম ষষ্ঠ ভূমিতে ঠিক সেই রকম বোধ হয়। এবং মহারাজ সেখানে বারবার বলছেন ভক্তিপথ দুইভাবে বিভক্ত, বৈষ্ণবীয় মত এবং তন্ত্র মত। অর্থাৎ দুটি পথের কথাই মহারাজ এখানে বললেন, বৈষ্ণবীয় মত এবং তন্ত্র মত। বৈষ্ণবীয় মতে এই উপাস্য সগুণ ব্রহ্ম ঈশ্বরের কথা বারবার মনে হয়, সেখানে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুরের কথা বারবার বলা হয়েছে। আর তন্ত্র শাস্ত্রে উপাসনা, সেখানে সৃজন, পালন এবং সেইখান থেকে শক্তিকে আশ্রয় করে উপাসনার কথা মহারাজ বারবার বলেছেন। মহারাজের এই পুণ্য জীবন আমাদের যেমন অনুধ্যানের কথা, এবং এই সব অনন্ত জীবন একদিনে তো বলে শেষ করা যায় না, তাদের সঙ্গ লাভ করতে হয়। সাধুর সঙ্গই মানুষকে আধ্যাত্ম দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা মহারাজের চরণে প্রণতি নিবেদন করে নিঃসঙ্গানন্দজি মহারাজকে এবং এই আশ্রমের অন্যতম বর্তমান যিনি পরিচালক অধ্যক্ষ দুর্গেশানন্দজি মহারাজ, তাকেও আমরা প্রণাম জানাচ্ছি। তার ডাকনাম সন্তু মহারাজ, সেই সন্তু মহারাজকেও আমরা প্রণাম জানাচ্ছি। এবং বারবার এইটি যেন মনে রাখি যে আপন গন্ধে মম ঘুরিয়া বেড়াই কস্তুরী মৃগ সম। কস্তুরী মৃগ যেমন তার নিজের মধ্যেই সুগন্ধ আছে, না জেনে চতুর্দিকে ঘুরে বেড়ায়, তেমনি আমরাও আমাদের আনন্দের উৎসকে আমাদের ভেতরে আছে, এটা না জেনেই চারিদিকে ঘুরছি, এবং সেটি ঘোরার ফলে আমাদের জানাটা অনেকটা পরিপক্ক হচ্ছে। মহারাজকে ভুয়ো ভুয়ো প্রণতি জানিয়ে আজকের মতন মহারাজের এই অনিন্দ সুন্দর জীবনের যে রূপরেখা চালচিত্র আমরা আঁকলাম সেটি পরিসমাপ্তি ঘটাচ্ছি। নমস্কার, ধন্যবাদ।